আপার প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে আজকে একটি বিশেষ ঘোষণা করেছে এসএসসি, যেখানে কিন্তু তারা ঘোষণা করে দিয়েছে মেধা তালিকা প্রকাশের ডেট এবং কাউন্সিলিংয়ের নোটিশ, যেটা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। এটা একটা বিগ ব্রেকিং, যেখানে বলা হচ্ছে শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ এবং কাউন্সিলিং নিয়ে নোটিশ কিন্তু এসএসসি জারি করেছে। তো সেক্ষেত্রে দীর্ঘ 10 বছর ধরে টালমাটাল অবস্থা পেরিয়ে অবশেষে কিন্তু সেই ডেট ঘোষণা করা হলো এবং তার মধ্যে দেখা গেছে অনেকে কিন্তু আবার সুপ্রিম কোর্টে যাবে। কেউ বলছে যে এতদিন কেন দেরি হলো, যেহেতু এতদিন ধরে কলকাতা হাইকোর্টের নোটিফিকেশনের পাবলিশড হওয়ার পরে এসএসসি যথেষ্ট টাইম পেয়েছিল এই তালিকা প্রকাশের জন্য। তো অবশ্যই কেন তারা অবশেষে তীরে এসে কেন নৌকোডুবির মতো এসে তারা বলছে আবার রিভিউ পিটিশন করবে। তো নানাবিধ চাপের মাধ্যমে নানাবিধ সমালোচনার মধ্যে কিন্তু সেটা অবসান ঘটিয়ে অবশেষে কিন্তু এসএসসি একটি নিয়োগের আপনাদের সময় প্রকাশ করেছে, একটি তারিখ ঘোষণা করেছে এবং কাউন্সিলিংয়ের সময় ঘোষণা করেছে। তো কী ডিটেলস রয়েছে সেটা তো জানবই। তো যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই এই চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান। সাবস্ক্রিপশন বাটনটি আপনারা ক্লিক করে রাখুন এবং সঙ্গে আপনাদের বেল বাটনটা ক্লিক করে রাখতে ভুলবেন না, যাতে আপনাদের সমস্ত আপডেটটি টাইম টু টাইম আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে সেই আপডেটটি কিন্তু প্রকাশিত হয়েছে এবং এই আপডেটটি প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হয়েছে বিশ্ববার্তা থেকে, যেখানে কিন্তু বলা হচ্ছে আপনাদের শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ এবং কাউন্সিলিং নিয়ে নোটিশ কিন্তু জানিয়েছে এসএসসি। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে বিরাট খবর সামনে এলো। অবশেষে প্রকাশ হচ্ছে উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগের মেধা তালিকা। এই মর্মে নোটিশ দিল স্কুল সার্ভিস কমিশন। মেধা তালিকা প্রকাশ করে শীঘ্রই কাউন্সিলিং করানো হবে জানালো এসএসসি। তবুও বলা যায় না, কারণ যা দেখা গেছে প্রতিবারে নতুন নতুন আসার জায়গাগুলো তৈরি হয়েছিল। এক সময় দেখা গেছিলো যে আবার এসএসসির নিয়োগের নোটিফিকেশান বেরোতে পারে, সেই নোটিফিকেশানকে এখন 2 বছর 3 বছর ধরে ফেসবুকে বা নানানভাবে ঘুরে বেড়াচ্ছে, ভাইরাল হচ্ছে। সেই আশার প্রদীপ তো এখনও জ্বলেনি। তো আলটিমেট এই যে প্যানেল বেরোনোর কথা ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সেই আপাতত প্যানেলটা যদি বেরোয় তো অবশ্যই সেটা আনন্দেরই ব্যাপার। এখানে দেখতে পাচ্ছেন যে এসএসসি আপার প্রাইমারি স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে বিরাট ঘোষণা সামনে এলো। অবশেষে প্রকাশ হচ্ছে উচ্চকের শিক্ষক নিয়োগের মেধা তালিকা। এই মর্মে নোটিশ দিল স্কুল সার্ভিস কমিশন। এই মেধা তালিকা প্রকাশ করে শীঘ্রই কাউন্সিলিং করানো হবে বলে জানালো এসএসসি। অবশেষে তারা কিন্তু জানিয়েছে যে একটি ডেট, এবং সেখানে কিন্তু আরও বলা হয়েছে পরবর্তীকালে কাউন্সিলিং প্রসিডিওরটি কিন্তু জানানো হবে। তো ডেটের ভিত্তিতে ওই দিন সেটা পাবলিশড হয় কিনা সেটাও কিন্তু একটি চিন্তাজনক ব্যাপার। আলটিমেট দেখা যাক। তো তার আগে ডিটেলস যে নোটিফিকেশানটা রয়েছে সেটা তো জানবই, যেখানে কি বলছে সেখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখা যাচ্ছে এসএসসি নোটিশে জানিয়েছে এটি সংশ্লিষ্ট সকলের জন্য অবহিত করা হচ্ছে যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য প্যানেলটি 25/9/2024 তারিখে প্রকাশিত হবে। তাহলে ডেটটা আপনারা বুঝতেই পাচ্ছেন, 25/9/2024 ব্রিক ব্রেকিং বন্ধুরা। 25 তারিখে আপনাদের কিন্তু রেজাল্ট বা প্যানেলটা পাবলিশড হচ্ছে। 2021 সালের ম্যাট 638 28/8/2024 তারিখে কলকাতা হাইকোর্টের কিন্তু একটা ভার্ডিক্ট বেরিয়েছিল। উপযুক্ত বিষয়গুলির সাথে সম্মতিতে এই তালিকা প্রকাশ করা কিন্তু হবে এবং কাউন্সিলিংয়ের প্রথম পর্যায়ে কর্মসূচি সম্পর্কে বিজ্ঞপ্তিটি শীঘ্রই প্রকাশিত হবে। তো কিভাবে কাউন্সিলিং হবে, তার প্রসিডিওরটি কী হবে সেটাও কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে। অবশ্যই সেই লেটেস্ট আপডেটটি জানার জন্য অবশ্যই চ্যানেলটার সঙ্গে আপনারা জুড়ে থাকুন। সম্পূর্ণরূপে নতুন আপডেট এলে আপনাদের সামনে কিন্তু সবার আগে রাখা হবে। তো এইখানে দেখতেই পাচ্ছেন সেই নোটিফিকেশানটি, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পাবলিকেশান প্যানেল রেসপেক্ট অফ ফার্স্ট এসএলএসটি 2016 2016 কবে হয়েছিল, আজকে 2024। এতদিন টালমাটাল অবস্থার মধ্য দিয়ে অবশেষে কিন্তু ডেটটা আপাতত ঘোষণা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশানটি, যেটা বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আর্য সদন, যেটি সল্টলেক কলকাতা 70091 অবস্থিত, এবং তার নোটিশ একটি কিন্তু পাবলিশড হয়েছে। সেই নোটিশে আপনারা দেখতেই পাচ্ছেন পাবলিকেশন অফ প্যানেল ইন রেসপেক্ট অফ ফার্স্ট এসএলএসটি 2016 আপার প্রাইমারি লেভেল ক্লাস এক্সপেক্ট 10% সিট রিজার্ভ ফর প্যারা টিচার্স। এই যে নোটিফিকেশানটা ঘুরছে এটা কিন্তু 23/9/2024 কিন্তু এই নোটিফিকেশানটা কিন্তু পাবলিশড হয়েছে ঠিক কিছুক্ষণ আগে। এখানে কিন্তু জানানো হচ্ছে ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য প্যানেল ফর দ্য অ্যাবাভ মেনশন রিক্রুটমেন্ট প্রসেস উইল বি পাবলিশড 5th September 2024 and in compliance with the Solomon judgment dated 28/8/2024 in MAT 638 of 2021 and concerned matter। ঠিক আছে,
and the notice intimating the schedule for the first phases of counseling will be published soon therefore অর্থাৎ কাউন্সেলিং প্রসিডিওরটা কবে হবে তার নিয়ে এখনও ডিটেলসটি পাবলিশড হয়নি, সেটা পাবলিশড হবে। এটা কিন্তু সেক্রেটারির প্যাড থেকে কিন্তু এই নোটিফিকেশানটি কিন্তু বেরিয়ে গেছে, যেখানে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে আপনাদের জাজমেন্ট যেটা হয়েছিল 28/8/2024 কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, তো সেই তাদের রায়টাকে সম্মতিতে কিন্তু এই প্যানেলটা কিন্তু পাবলিশড হচ্ছে। এখানে কিন্তু বলা হয়েছে যে 25 তারিখে আপনাদের কিন্তু সেই রেজাল্টটা বেরোচ্ছে এবং কাউন্সিলিংয়ের জন্য আবার একটা নোটিফিকেশান পাবলিশড হবে, সেটাও কিন্তু আপনাদের জানানো হবে। তো তার জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনাদের টাইম টু টাইম কিন্তু সেই আপডেটটি পেয়ে যান। তো এই আপডেটটি আপাতত পাবলিশড হয়েছে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভার্ডিক্টটা দেওয়া হয়েছিল 28/8/2024 সেই ভার্ডিক্ট অনুযায়ী আপাতত এসএসসির পক্ষ থেকে কিন্তু আজকে জানিয়ে দেওয়া হয়েছে যে 25 তারিখে কিন্তু আপনাদের সেই রেজাল্টটি বেরোচ্ছে। তো এই নিয়ে আপনাদের কি রায় রয়েছে, অবশেষে কি প্যানেলটা কি বেরোবে কি বেরোবে না, এবং আপনাদের অভিমত কি রয়েছে, এসএসসি কী ভাবছে, আপনারা কী ভাবছেন, অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানান। নতুন আপডেট এলে অবশ্যই আপনাদের সামনে সেটা রাখা হবে। তো তার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুলবেন না, কারণ আপনার এই লাইক আমাদের কিন্তু এই ভিডিওটি তৈরি করতে মোটিভেশান যোগায়। তো অবশ্যই আপনাদের লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।